নমস্কার। কেমন আছেন সবাই? নন্দিনীর সাত কাহনে আমি নন্দিনী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজ অনেক ভোরে ঘুম থেকে উঠেছি। তারপরে রান্নাঘর, ডাইনিং, আরো দুটো ঘর সব কিছু প্রায় ডাস্টিং করা হয়ে গেছে। আগের দিন রাতে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে সোনার বেডরুমটা ভালো করে ক্লিন করব। কদিন আগে আমাদের বেডরুমটা ডিপ ক্লিন করেছিলাম। যেহেতু সংসারের সব কাজ আমাকেই করতে হয়, তাই আজকে একটু ভোরবেলায় ঘুম থেকে উঠেছি। ঘর ডিপ ক্লিন করতে গেলে অনেকটা সময় লাগে। সবার আগে সিলিং ফ্যান দুটো ক্লিন করে নিলাম। মেয়ের ঘরটা যেহেতু একটু লম্বা, তাই এই ঘরে দুটো ফ্যান লাগানো হয়েছে। বা হাতে ফ্রোজেন শোল্ডারের ব্যথার জন্য আমি যেহেতু হাতটা বেশি ওপরে তুলতে পারছি না, তাই এই ফ্যানটা পরিষ্কার করতে একটু অসুবিধে হয়েছে। পরিষ্কার না করার থেকে যতটা পেরেছি ততটাই করেছি। তারপরে ফ্যানটা একটু চালিয়ে নিয়েছি, তাহলে ধুলো লেগে থাকলে সেগুলো পড়ে যায়। এরপর আলমারির উপরে একটা কাপড় পাতা থাকে, যাতে ধুলোবালি না পড়ে, সেটা তুলে নিয়ে ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে আলমারিটা একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এভরি অল্টার ডে এটা মুছে নেওয়া হয়। আজকে ফ্যান পরিষ্কার করার সময় তো ধুলো তো পড়েইছে, তাই ভালো করে পেতে নেওয়া কাপড়টা তুলে পরিষ্কার করে নিলাম। আর এই হার্টের মধ্যে রাধাকৃষ্ণের ছবিটা কিন্তু খুব সুন্দর। ঘরের রেগুলার ডাস্টিং, ঘরের যে কোনো কাজ বা ঘরের ডিপ ক্লিন যেটাই করব, সেটাই যদি নিজের সুবিধা অনুযায়ী একটু প্ল্যান করে স্টেপ বাই স্টেপ করা যায়, তাহলে কাজ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি সব সময় চেষ্টা করি হাজবেন্ড যেদিন সকাল 7টায় অফিসে যায় সেই দিন দেখে ঘর ডিপ ক্লিন করতে। হাজবেন্ড যেহেতু অফিসে কোনো টিফিন নিয়ে যায় না, অফিস ক্যান্টিনেই খেয়ে নেয়, তাই সকালে রান্নার কোনো চাপ থাকে না। তাই সব কাজ কিছুটা কমপ্লিট করে দুপুরের রান্নাটা একটু দেরি করেই করি। এরই ফাঁকে কিন্তু আমি আর সোনা সকালের খাবারটাও খেয়ে নিয়েছি। যতই কাজ করি না কেন, টাইম মতো খাবারটা খেয়ে নেওয়ার চেষ্টা করি। আমি আবার খিদে পেলে একদমই থাকতে পারি না, কেমন জানি আমার মাথা ঘুরতে থাকে। এটা শুধু আজ নয়, বরাবর আমার এটা হয়। আর কোনোদিনও ঠাকুরের ইচ্ছায় মনে পড়ে না যে আমি রাগ করে কোনোদিন খাবার খাইনি, কারণ আমি খিদে একদমই সহ্য করতে পারি না। কথা বলতে বলতে ঘরের অনেক কিছুই ভালো করে মুছে নিয়েছি। ড্রেসিং টেবিল, সোনার বই রাখার ক্যাবিনেট। বরাবরই আমি একটু গুছিয়ে কাজ করতে পছন্দ করি, এর জন্য আমার সময়টাও একটু বেশি লাগে। সংসার জীবনের প্রথম দিকে কিন্তু এতটা গুছিয়ে কাজ করতে পারতাম না। হয়তো অনেকেই পারে না, আবার অনেকেই হয়তো পারে। ধীরে ধীরে অনেক বছর পরে সংসারে কাজ করতে করতে কাজ করা গুছিয়ে শিখে গেছি। শুধু শিখে গেছি তাই না, বরং এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন আর কাজ করতে সেরকম কষ্ট হয় না। কোনো কিছু অগোছালো, অপরিষ্কার দেখতে আর ভালো লাগে না, কেমন একটা অস্বস্তি হয়। এখন এই খাটটাকে ভালো করে ঝেড়ে মুছে নিয়ে অনেকটা কাজ হয়ে যাবে। আমার কোনো হেল্পিং হ্যান্ড বা কাজে সাহায্য করার মতো কেউ নেই। এই হেল্পিং হ্যান্ড বা কাজে সাহায্য করার মতো কেউ না থাকার একটা সুবিধাও আছে, কাজগুলো নিজের মতো করে আগে পরে করে নিতে পারি। তা না হলে একটা চিন্তা কাজ করে, রান্নাটা কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি করে, কারণ সে এসে বাসন মাজবে, ঘর বাড়ি ডাস্টিং করে রাখতে হবে, না হলে সে আসলে ঘর বাড়ি ঝাড় দেওয়া বা মোছার অসুবিধে হয়ে যাবে। এই টেনশনটা আমার একদমই নেই। তাই ধীরে ধীরে সময় সুযোগ বুঝে কাজগুলো করে নিতে পারি। তবে হ্যাঁ, ভবিষ্যতে হয়তো রাখতেও হতে পারে। সবাই তো আর ইচ্ছে করে রাখে না, তাদের প্রয়োজন আছে তাই তারা রাখে। এরই মধ্যে বেড কভারটা পেতে নিয়েছি। আগে বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে বেড কভারটা পেতে আবারও ভালো করে ঝেড়ে নেব। যতই ঘরের সবকিছু গোছানো থাকুক, পরিষ্কার থাকুক, বিছানাটা যতক্ষণ পুরোপুরি গোছানো না হয়, ঘরটা কিন্তু দেখতে ভালো লাগে না। দিনের বেশিরভাগ সময় যদি অলসতা না দেখিয়ে যদি একটু কাজের মধ্যে থাকা যায়, তাহলে না নেগেটিভ চিন্তাটা কম আসে।
আমার তো এটা হয়, আর আসলেও বেশিক্ষণ থাকে না। কাজ করতে করতে কাজের মাঝে ঠিক ভুলে যাই। আমাদের এই ব্যস্ততম জীবনে প্রত্যেকেরই চিন্তা বা নেগেটিভ চিন্তা তো থাকবেই, সেটাই স্বাভাবিক। কিন্তু নিজেরই চেষ্টা করতে হবে নিজের মধ্যে নেগেটিভ চিন্তা না আনার। সব সময় হাসি খুশি আনন্দে থাকার চেষ্টা করতে হবে। তাহলেই দেখা যাবে দুশ্চিন্তা বা নেগেটিভ চিন্তা কম হবে। ঘরগুলো সব ভালো করে ঝাড় দিয়ে মুছে বেড কভার সহ বেশ কিছু জামা কাপড় কেচে নিয়ে ছাদে চলে এসেছি। ছাদে বেশ ভালো রোদ আছে। কিছুক্ষণ সময় পর সবকিছুই আশা করি শুকিয়ে যাবে, যদি না বৃষ্টি আসে। এখন তো আর বৃষ্টির কথা বলা যায় না, এই রোদ আবার এই ঝমঝম করে বৃষ্টি। এরই সাথে আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে বেল বাটন অপশনটিও ক্লিক করে রাখতে পারেন। এতে ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে, আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। চাইলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝেও শেয়ার করতে পারেন। ছাদে জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে এসে এখন ওয়াশিং মেশিনটাও ভালো করে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নেব। কাচাকাচি করার পর ওয়াশিং মেশিনটা ভিজে থাকে এবং বেশ কিছুদিন পর জলে সাদা দাগ হয়ে যায়। তাই আমি ওয়াশিং মেশিনে কাচার পর শুকনো কাপড় দিয়ে ওপরের এই জায়গাগুলো ভালো করে মুছে রাখি। রেগুলার এইভাবে মুছে নিলে জিনিসটাও ভালো থাকে আর পরিষ্কার ঝকঝক করে। কাভারটা দিয়ে ঢেকে রাখলাম, আর ধুলোবালি পড়ারও কোনো চান্স নেই। এখন প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, ঝটপট করে রান্নাটা বসিয়ে দেব। মাছটা ফ্রিজ থেকে অনেক আগেই বের করে রেখেছি। গাটি কচু আর আলু দিয়ে রুই মাছের ঝোলটা করে নেব। আর অল্প একটু ঢেঁড়স ছিল, সেটাই আলু দিয়ে ভেজে রেখেছি। এই দুটো পদ দিয়েই আমাদের হয়ে যাবে। সিম্পল ভাবে জিরে দিয়ে এই মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। এরপর রান্নার বাসন, গ্যাস ওভেন, কাউন্টার টপ সব কিছু ক্লিন করে ছাদে চলে এসেছি শুকনো জামা কাপড়গুলো তুলে নিতে। মাঝে মাঝে মেঘ করছে, আবার রোদ হচ্ছে, তাই স্নানের আগেই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। বৃষ্টি শুরু হলে ফার্স্ট ফ্লোর থেকে জামা কাপড় নিতে আসার আগেই ভিজে যাবে। আর জামা কাপড়গুলো এনে সাথে সাথে ভাঁজ করে রাখছি। যখনের কাজ তখন ঝটপট করে রাখলে সময়ও কম লাগে, আর ঘরবাড়িও পরিষ্কার গোছানো থাকে। এর মধ্যে কিছু জামা কাপড় যেমন হাজবেন্ডের প্যান্ট শার্ট কোনো রকম ভাঁজ করে রাখছি, এবং আয়রন করতে এগুলো পাঠানো হবে। এগুলো আবার ব্যাগে ভরে রাখবো। আর বাকি জামা কাপড়গুলো কিন্তু ভালো করে ভাঁজ করে রাখছি। যে কোনো জামা কাপড়, চাদর কাচার পর একবারে যদি ভালো করে ভাঁজ করে রাখা যায় তাহলে ইউজ করতে বা পরতে দুটোই ভালো লাগে। এখন হাজবেন্ডের প্যান্ট শার্টগুলো একটা ব্যাগে ভরে রাখছি। আর কটা প্যান্ট শার্ট হবে তারপরে একসাথে কয়েকটা নিয়ে দোকানে দিয়ে আসবে। এখন ঘরের সব কাজকর্ম কমপ্লিট। এরপর স্নান করে খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নেব। রেস্ট মানে ওই একটু ঘুমিয়ে নেওয়া। যত কাজই থাকুক না কেন, দুপুরে ঘুমানোর আমার একটু অভ্যাস আছে। কোনোভাবেই এটা পরিবর্তন করতে পারছি না। একটানা কাজ করতে করতে মাঝে মাঝে ভালো লাগে না। আর অনেক দিন হয়ে গেল সোনাও দিদুন বাড়ি যায়নি। তাই ভাবলাম আজকে বিকেলের দিকে আমি আর সোনা চলে যাব। এদিকে হাজবেন্ডও বলল আসতে একটু দেরি হবে, আর কোনো অসুবিধে নেই। তাই বিকেলের দিকে আমি আর সোনা বাবার বাড়িতে চলে গিয়েছিলাম। আমাদের বাড়ির সামনেই বিরাট বড় মাঠ রয়েছে, আর বিকেলবেলা সবাই মাঠে একটু বসে। সত্যি বাড়ির সামনে এরকম একটা মাঠ থাকলে কি ভালোই যে হয়। এই মাঠেই ছোটবেলায় খেলাধুলো, গরমের দিনে সন্ধেবেলায় মাঠে বসা সবই করেছি।
মাঠে গরমের দিনে এত হাওয়া থাকে যে ঘরের থেকে মাঠেই বেশি ভালো লাগে। আবার শীতকালে মাঠে বসে রোদ পোহাতে খুবই ভালো লাগে। বাড়ির সামনে মাঠ থাকলে অনেক কিছুতেই সুবিধা আছে। তারপর সন্ধেবেলা তিনজনে মিলে একটু ওই চপ সিঙ্গারা খেয়ে তারপরে বাড়ি চলে এসেছি। এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।